সিলেট টেস্ট নিয়ে আলোচনা করতে স্টুডিও থেকে যোগ দিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। প্রথমেই একটু জানতে চাইব যে পাকিস্তানের মতো ক্রিকেট পরাশক্তিকে ঐতিহাসিক যেভাবে বাংলাদেশ জয় তুলে নিয়েছে, বাংলাদেশের এই জয়কে আসলে অন্য সব জয়ের সাথে একটু যদি আপনি পার্থক্য করেন। দেখেন, জয় সবসময় আনন্দের, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং যে কোনো জয়ই তার একটা আলাদা ভ্যালু আছে। কিন্তু এবারের যে জয়টা, সেটা আসলে অন্য জয়গুলো ছাপিয়ে অনেক বড় বিষয়। কারণ আপনি আগের খবরগুলো যখন পড়ছিলেন, তখনই একটা খুব বড় বিষয় আলোচিত হচ্ছে যে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ কিন্তু ভারতের উপরে চলে গেছে। ভারত 6 নম্বরে নামিয়ে, মানে আগে 5 নম্বরে ছিল, এই জয়ের পরে ভারত এখন পিছিয়ে পড়েছে। ফলে ভারত যেহেতু পৃথিবীর মানে স্বীকৃত পরাশক্তির একটা এবং টপ টিমগুলোর একটা, তাদেরকে টপকে এর আগে বাংলাদেশ কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপে কখনোই এতটা স্ট্রং অবস্থায় ছিল না। এখন সেই যে স্ট্রং অবস্থাটা তৈরি হলো, তার পেছনে কিন্তু পাকিস্তানের এক ধরনের অবদান আছে। কারণ পাকিস্তান পরপর দুটো সিরিজে বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হয়েছে। বাংলাদেশ পাকিস্তানে যে দুটো টেস্ট হারিয়ে এসেছে হোয়াইট ওয়াশ, আবার এখানে এসেও পাকিস্তান হোয়াইট ওয়াশ হয়ে গেল। ফলে এখানে বাংলাদেশের যে টেস্ট দলটার যে গাঁথুনি দেখা গেল, সেটা ভবিষ্যতের জন্য খুব আশাবাদী করছে। কারণ টেস্ট ক্রিকেটে বাংলাদেশ অনেকটা দিন খেললেও সেভাবে গুছিয়ে উঠতে পারছিল না। কিন্তু আপনি যদি এখনকার দলের শেপটা দেখেন, যেখানে বোলিং অ্যাটাকটা এমন যে কোনো দলের এগেনস্টে বাংলাদেশ যে কোনো কন্ডিশনে, আপনি হোমে বলেন আর অ্যাওয়েতে বলেন, সব জায়গায় ফাইট করার মতো একটা বোলিং কম্বিনেশন আছে। এবং সেই সাহসটা থেকেই বাংলাদেশ কিন্তু এবার হোমে পাকিস্তানের বিপক্ষে ঘাসের উইকেটে খেলেছে, যেটা বাংলাদেশ কখনো করে না। বাংলাদেশ ঘরের মাঠে ঘাস ছেটে ফেলে একদম স্পিনারদের উইকেট বানায়, এবার কিন্তু সেটা করেনি। ফলে এই যে জয়, এই জয়ের গুরুত্ব বা এই জয়ের মাহাত্ম্য অন্য যে কোনো জয়ের চেয়ে অনেক বেশি। একটু যদি যাই যে গত 2 টেস্ট যুগে টেস্ট দলে যে সেভাবে ভালো পারফর্ম আমরা দেখিনি, কিন্তু 2026-এ এসে পুরো একটি ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এমন দলের আসলে একটা বড় একটা লাইন আপ রয়েছে, দীর্ঘ ইতিহাস রয়েছে, সেটা যদি একটু তুলে ধরেন। অবশ্যই দেখেন, টেস্ট তো জেতায় বোলাররা। ফলে একটু আগে আমি যেমন বলছিলাম যে বোলিং অ্যাটাকটা চেঞ্জ হওয়ার মাধ্যমেই বাংলাদেশের টেস্টে এই দাপটটা তৈরি হয়েছে। বাংলাদেশ দলে এখন এমন একজন পেসার আছেন যিনি সমস্ত বিশ্বের মধ্যে এখন আলোচিত, কারণ খুব কম পেসারই 150 কিলোমিটার বেগে বল করতে পারেন, যেটা এখন খুঁজলে দেখা যাবে যে ওয়ার্ল্ডে হয়তো 1-2 জন অন্য বোলার পাওয়া যাবে। সেখানে বাংলাদেশের নাহিদ রানার সেটা রেগুলারলি করছেন। ফলে তার গতিটা একটা বড় ফ্যাক্টর। তার পাশাপাশি তাসকিন একজন পরীক্ষিত অভিজ্ঞ বোলার, তার পাশাপাশি শরীফুল বাহাতি একটা কম মানে ভেরিয়েশন আসে যে ডানহাতির সাথে বাহাতি পেসার। আর স্পিনে তো বাংলাদেশ বরাবরই ভালো। আপনি যদি তাইজুল টেস্টে বাংলাদেশের যে অবদান রেখেছেন আজ পর্যন্ত, সেটা অবিস্মরণীয়। এবং এই টেস্টেও আপনি দেখেন যে শেষ পর্যন্ত যেদিন জয় নিয়ে টেনশনটা তৈরি হলো পঞ্চম দিনে, সেদিন কিন্তু তাইজুলকেই এসে রোল প্লে করতে হলো। কারণ একটা আশঙ্কা কিন্তু তৈরি হয়েছিল যে মানে যদি পাকিস্তান যে প্রতিরোধ গড়ে তুলেছিল, একটা সময় মনে হচ্ছিল না জানি তারা বিশ্ব রেকর্ড গড়েই জিতে যায়, এরকম একটা অবস্থা তৈরি হচ্ছিল। কিন্তু সেখানে তাইজুল কিন্তু তার রোলটা এসে প্লে করলেন। ফলে এই যে বোলিংটা গুছিয়ে উঠেছে বাংলাদেশের, এবং বাংলাদেশ এখন যে কোনো কন্ডিশনে যে কোনো উইকেটে প্রতিপক্ষের 20 উইকেট নেওয়ার ক্ষমতা রাখে, সেটাই প্রমাণ হলো মানে এবারের সিরিজ থেকে। জুলাই জিম্বাবুয়ে আর নভেম্বরে দেশের মাটিতে উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ, এই দুটিতে আসলে অনেকটা সহজ বলছেন যে পরীক্ষা, এখন যে পারফর্ম বাংলাদেশ করছেন, আপনি কিভাবে মূল্যায়ন কারণ করছেন? প্রতিপক্ষ হিসাবে জিম্বাবুয়ে বাংলাদেশের এখন কাছাকাছি স্ট্রেংথের নেই, এবং তার পাশাপাশি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজেরও একই অবস্থা। এই দুটো সিরিজ হচ্ছে নেক্সট ডে টেস্টের বেলায় বলছি। এর মাঝখানে কিন্তু বাংলাদেশ ওয়ানডে টি-20 আরো অনেক কিছু খেলবে, কিন্তু এর পরের পরীক্ষাগুলো কিন্তু বেশ কঠিন। সেখানে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার দুটো জায়গায় বাংলাদেশকে ট্যুর করতে যেতে হবে, এবং আমরা সবাই জানি যে অস্ট্রেলিয়ার মাটিতে পরীক্ষাটা সবচেয়ে কঠিন হয় যে কোনো ক্রিকেটারের জন্য টেস্ট ক্রিকেটে। একইভাবে সাউথ আফ্রিকার অবস্থাও একই। ফলে এই দুটো জায়গায় যে পারফর্ম করাটা অনেক বড় চ্যালেঞ্জ হবে। এবং এই সিরিজটা প্রথমে সাউথ আফ্রিকা হচ্ছে ডিসেম্বরে, এবং পরের বছর মানে 27 ফেব্রুয়ারিতে যে হচ্ছে অস্ট্রেলিয়া ট্যুর। এর মাঝখানে আবার ইংল্যান্ড বাংলাদেশে আসবে। ফলে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, এই তিনটা পরাশক্তির সঙ্গে ম্যাচ আছে এই বছরের শেষ ভাগে। ফলে মূল চ্যালেঞ্জটা হবে ওখানে। তার আগে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ, আমার মনে হয় না এখন যে অবস্থা তাতে খুব বেশি বাংলাদেশের জন্য কঠিন হবে। জি, বাংলাদেশ দলের এখন যে অবস্থান, টেস্ট বলি বা ওয়ানডে টি-20 সব মিলিয়ে আমরা যে স্বপ্ন দেখি বাংলাদেশ দলকে নিয়ে, বর্তমান যে একটা সিচুয়েশন রয়েছে, সামনে নির্বাচন রয়েছে, সবকিছু মিলিয়ে আসলে বাংলাদেশ দলের জন্য সামনের দিনগুলোতে আমাদের জন্য কোন দিকে আসলে খুব বেশি নজর দেওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখেন, একটা স্বস্তির বিষয় হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে অনেক নাটক হয়েছে গত এক বছর। যদি আপনি দেখেন, সেখানে একাধিকবার বোর্ড বদল হয়েছে, ক্রিকেট বোর্ড নিয়ে কোর্টের বারান্দায় দৌড়াদৌড়ি হয়েছে, যেটা এখনও হয়তো চলছে। কারণ 21 তারিখ শুনানি, আগামীকাল শুনানি আছে। আগের যে বোর্ড
কে সরিয়ে দেওয়া হয়েছে, তারা রিট করেছে। ফলে এরকম একটা, এগুলো মাঠের বাইরের জিনিসগুলো আসলে খুব বিব্রতকর থাকে এবং এটার একটা প্রভাব কিন্তু মাঠে যে পড়ে অনেক সময়। কিন্তু মানে ক্রিকেটাররা ধন্যবাদ পাবেন এক্ষেত্রে যে তারা মাঠের ফোকাসটা এবার একদমই আলাদা রেখেছেন এবং দলের পারফরমেন্সের সঙ্গে আসলে কোনো একক বোর্ডের কৃতিত্ব থাকে না সেভাবে, কারণ এটা একটা প্রসেসের অংশ এবং বোর্ডের মতো চলবে, পারফরমেন্সটা পারফরমেন্সের জায়গায় থাকবে, এটাই প্রত্যাশিত। এবং সেটা যে আক্ষরিক অর্থে হয়েছে সেটা একটা অনেক বড় ধন্যবাদ পাওয়ার মতো ব্যাপার ক্রিকেটারদের জন্য। বিশেষ করে খেলোয়াড়দের উপরে যেন কোনো ধরনের মানসিক চাপ না সেটাই। পড়ে সেদিকে আমরা লক্ষ্য রাখবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।